নমস্কার বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে 25শে বৈশাখ। বাঙালিদের কাছে এই দিনটি খুবই বিশেষ একটি দিন। আজ রবীন্দ্র জয়ন্তী। আজ এই রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের স্পেশাল একটি রেসিপির ঠাকুরবাড়ির আজকে আমি সেটি আপনাদের সাথে শেয়ার করব। রবীন্দ্রনাথ ঠাকুর মিষ্টি খেতে ভীষণই পছন্দ করতেন, তো তারই পছন্দের একটি মিষ্টির রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করলাম। একটি ফুলকপি নিয়েছি। ফুলকপিটি যেহেতু অসময়ের ফুলকপি, তো ফুলকপিটি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে ভাপিয়ে নেব। ভাপিয়ে নেব বলতে সিদ্ধ করব না, কিন্তু একটু বেশি সময় ধরে ভাপাতে হবে যাতে সিদ্ধ হয়ে গলে না যায়। ভাপানো হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, তারপর ঠান্ডা হতে দেব। আর কড়াইতে একটি মশলা বানিয়ে নেব। কয়েকটি এলাচ খুব ভালো করে গরম করে নিয়েছি। ফুলকপিটি ঠান্ডা হয়ে গেলে একটি মিক্সিতে এটি পেস্ট করে নেব। আর এদিকে মশলাটা ভাজা হয়ে গেছে, সেটি গুঁড়ো করে নেব। মিক্সিতে পেস্ট করার সময় খুব বেশি জল ব্যবহার করব না, তাহলে স্বাদটি অন্যরকম হয়ে যাবে। যতটা পারবো কম জল দিয়ে পেস্টটা বানানোর। কড়াইতে খুব ভালো 2 চামচ পরিমাণ ঘি দিয়ে ঘিটি খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর ফুলকপির যে মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে এভাবে প্রায় মিনিট 10 নাড়াচাড়া করব। যতক্ষণ না এর মধ্যে থেকে একটি ক্রিম ভাব আসে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো এটিও বলে দিই, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের 50তম জন্মবার্ষিকীতে খুব স্পেশালভাবে বানানো হয়েছিল কবি সম্বর্ধনা বরফি, যেটি খেয়ে অতিথিরা খুব প্রশংসা করেছিলেন। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। প্রথমে ফুলকপিটা এইভাবে 10 মিনিট পর দেখবেন এইরকম একটা ক্রিম ভাব চলে আসছে, আর এটি থেকে একটু খুব সুন্দর স্মেল আসতে শুরু করেছে। তখন এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। এটি উষ্ণ গরম করা। এখানে আমি 250 গ্রাম দুধ ব্যবহার করেছি। দুধটি অল্প অল্প করে দিতে থাকবো, আর এভাবে ফুলকপির সাথে খুব ভালো করে মেশাতে থাকবো। সারাক্ষণ এভাবে খুন্তি নাড়াতে থাকতে হবে যাতে তলায় বসে না যায়। আর এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এইভাবে দেখুন দুধের সাথে ফুলকপিটি খুব ভালোভাবে যখন মিশে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি দিয়ে দিয়েছি 200 গ্রাম চিনি। চিনিটি দেওয়ার পর আবারও খুব ভালো করে এইভাবে মেশাতে থাকবো। এইভাবে যখন চিনিটি একেবারে গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটি দিলে এই বরফির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে গুঁড়ো দুধটির সাথে খুব ভালো করে মেশাতে থাকবো। যখন ঘনত্বটি একদম গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে যে এলাচটি গুঁড়ো করে রেখেছিলাম সেই এলাচ গুঁড়োটি দিয়ে দিব। দিয়ে আবারও খুব ভালোভাবে এইভাবে মেশাতে থাকবো। প্রায় 20 থেকে 25 মিনিট এইরকমভাবে গ্যাসের ফ্লেম লো করে এইরকমভাবে মেশাতে থাকতে হবে। এটি খেতে ভীষণ সুন্দর হয়। আপনারা একবার এটি বানাতে পারেন। তো আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়ে আমি আজকে তৈরি করলাম কবি সম্বর্ধনা বরফি। এই বরফি খেয়ে অতিথিরা খুবই মুগ্ধ হয়েছিলেন। কেউ খেয়ে বুঝতেই পারেনি যে এটি ক্ষীর নয়, ছানা নয়, এই বরফি আসলে ফুলকপি দিয়ে তৈরি। ফোড়নটি যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে, কড়াতে একদম লেগে যাবে না, সেই সময় এটি নামিয়ে একটি থালায়, আমি একটি স্টিলের থালা ব্যবহার করেছি, সেটিতে ঘি ব্রাশ করে তার মধ্যে ঢেলে দিয়েছিলাম আর ঢাকা দিয়ে রেখেছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটি বরফির আকারে কেটে নেব। আর উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছিলাম। তো এটি খেতে ভীষণই সুন্দর হয়েছিল। আপনারা একবার এটি বানিয়ে দেখতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এইরকমভাবে বরফির আকারে কেটে নিয়েছি। এইভাবে বরফির আকারে পিস করে নিয়েছি। এটি খেতে খুব সুন্দর হয়েছিল। উপরটা শক্ত আর ভিতরটা ছিল একেবারে নরম। আপনারা এটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন হয় কমেন্ট করে জানান। আর সত্যিই এটি ফুলকপি দিয়ে বানানো সেটি একদমই মনে হচ্ছিল না। দেখুন এইরকমভাবে বরফির আকারে কেটে নিয়েছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।